আপনারা দেখছেন আদ্দাওয়া.টিভি, নির্মল বিনোদনের অঙ্গীকারে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দেখছেন, আপনাদের সবাইকে সাদর স্বাগতম জানাচ্ছি আদ্দাওয়া.টিভি নিয়মিত আয়োজন আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার আজকের এই আয়োজনে আমরা আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ এবং নিরাপদে রেখেছেন। দর্শক, আমরা আজকের আয়োজন শুরু করছি আল্লাহ তাআলার উপর ভরসা করে। আপনাদের কাছ থেকে আমরা কামনা করছি সুন্দর সুন্দর প্রশ্ন। আজকের আয়োজনে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আমরা তার সমাধান দেওয়ার। আর আয়োজনে আমাদের সাথে রয়েছেন দেশের খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মুহতারাম প্রফেসর মোহাম্মদ মুখতার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বারাকাল্লাহু ফিকুম। হাইয়াকুমুল্লাহ। আমরা আজকের আয়োজনের চেষ্টা করব আমাদের দর্শকদের অনেক প্রশ্নের সমাধান আপনার কাছ থেকে নেয়ার ইনশাআল্লাহ তাআলা। জি দর্শক, ইনশাআল্লাহ প্রশ্ন করবেন আমরা আশা করছি। প্রিয় দর্শক, আপনারা জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবেন বলে আমরা আশা করছি। তো দর্শকের প্রশ্ন আসার আগে আমরা শুরু করে দিই আলোচনা। মোহতারাম, আমাদের আসলে ইসলামী জিন্দেগি যাপন করার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের তো নিশ্চয়ই আল্লাহর কোরআন শেখা দরকার। তো সেই কোরআনটা আমরা আসলে কিভাবে শিখতে পারি, যদি সেই বিষয়ে একটু বলতেন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মূলত আমাদেরকে যেই কাজটি করা দরকার সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার বলেছেন যে আমরা যাতে জ্ঞান অর্জন করি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করি। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সর্বপ্রথম যে শব্দটি তিনি নাজিল করেছেন সেটি হচ্ছে ইকরা, যে তোমরা পড়ো। তো পড়ার উদ্দেশ্য কি? পড়ার উদ্দেশ্য তো হচ্ছে জ্ঞান অর্জন করা। তো জ্ঞান অর্জনের জন্য তো আমাদের সোর্স লাগবে, যে কোন সোর্স থেকে আমরা জ্ঞান অর্জন করব। জ্ঞানটি যদি বিশুদ্ধ না হয় তাহলে তো সেটি আমাদেরকে বিভিন্নভাবে প্রবলেমে ফেলে দেবে। জ্ঞান তো একটা ইনফরমেশন, তাই না? তো জ্ঞানটি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন জাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন। যে ঈমানদারগণ, তোমাদের কাছে যদি কেউ কোনো তথ্য নিয়ে আসে তাহলে তোমরা সেটিকে পরীক্ষা নিরীক্ষা করো। তার মানে জ্ঞানটা আসলে পরীক্ষা নিরীক্ষা করার বিষয়, যে আমি যে জ্ঞানটা গ্রহণ করছি সেই জ্ঞানটি আমি কি গ্রহণ করছি, বিশুদ্ধ, আমি বিশুদ্ধ জ্ঞান অর্জন করছি কিনা, বিশুদ্ধ তথ্য আমি পাচ্ছি কিনা। তো এই বিশুদ্ধ জ্ঞান বা বিশুদ্ধ তথ্য পাওয়ার জন্যে আমাদেরকে নিশ্চয়ই বিশুদ্ধ সোর্স লাগে। এই সোর্স তো একটি মাত্র সোর্স, যে সোর্সটি বিশুদ্ধ, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যেটা ডাইরেক্ট ওহী অথবা ইনডাইরেক্টলি ওহী হিসেবে এসেছে। ওহী মাতলু অথবা ওহী গায়রে মাতলু হিসেবে যেটি এসেছে, ওহী মাতলু হচ্ছে কোরআন, ওহী গায়রে মাতলু হচ্ছে সুন্নাহ। অতএব এইটার মাধ্যমে আমরা যে বিশুদ্ধ জ্ঞান, এই ছাড়া তো জ্ঞান পাওয়ার কোনো সুযোগই নেই। এই জন্য মুসলিম সন্তানদেরকে, মুসলমানদের, তাদের দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম তাদেরকে কোরআন তেলাওয়াত করা, তাদেরকে কোরআন শেখা, এটি হচ্ছে তাদের সর্বপ্রথম দায়িত্ব। এই জন্য আপনি দেখবেন যে যেমন ইবনে খালদুন রাহিমাহুল্লাহ, তিনি তার মুকাদ্দিমা গ্রন্থে, যেটি তিনি সোশিওলজির উপর সর্বপ্রথম পৃথিবীতে লিখিত সর্বপ্রথম কোনো গ্রন্থ, উনি সোশিওলজিতে বা সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল ডায়নামিক্স, একটা সমাজ কীভাবে পরিচালিত হয়, সমাজের বিভিন্ন যে সকল কার্যকলাপগুলো আছে, এগুলোর উপর তিনি প্রথম তার মুকাদ্দিমা, তার মূল গ্রন্থ তো মুকাদ্দিমা না, ওই মূল গ্রন্থের ভূমিকা হচ্ছে মুকাদ্দিমা, এখানে তিনি সোশিওলজি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তৎকালীন মুসলিম সমাজের শিক্ষা ব্যবস্থা তিনি সেখানে আলোচনা করেছেন। তিনি আলোচনা করে দেখালেন যে আরব বিশ্বে এবং অনারব বিশ্বে, মানে আরব বিশ্বে মানে তৎকালীন আরব বিশ্ব এবং অনারব বিশ্ব, ইভেন আফ্রিকাতে এবং ইভেন ইউরোপে যেখানে মুসলিম ইয়েগুলো দেশগুলো ছিল, মুসলিম শাসন ছিল, সেই জায়গাগুলোতে প্রত্যেকটি জায়গায় মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ছিল এরকম যে মুসলমানদের সন্তানরা প্রথমে যেটা সেটা হচ্ছে মক্তব, আধুনিক যে আমরা বলি যে বর্তমান যুগের মক্তবের মতো ছিল বা ফরকানিয়া মাদ্রাসা ছিল, ওইখানে মূলত তারা সর্বপ্রথম কোরআন শিক্ষা করত।
প্রথম তারা পড়তো কোরআন, এবং এরপরে বিভিন্ন জায়গায় কোরআনের সাথে এই বাচ্চাদেরকে পড়ানো হতো হাদিস, কিছু হাদিস তাদেরকে মুখস্থ করানো হতো, ফিকহের কিছু বা আকীদার কিছু ইস্যু শেখানো হতো, এবং ফিকহের কিছু ইস্যু তাদেরকে শেখানো হতো। তারপরে তারা স্পেশালাইজেশন বা পরবর্তী জ্ঞান অর্জন করার জন্য যেতেন। ইবনে সিনা রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থ আস-সিয়াসা নামক তার একটা গ্রন্থ আছে। আস-সিয়াসা এটাকে যদি আমরা এখন তর্জমা করি বাংলায় তাহলে বলতে পারি যে রাজনীতি। তো এই নামে তার একটা গ্রন্থ আছে। এই গ্রন্থে তিনি সেখানে বলেছেন সিয়াসাতুর রাজুলি লি ওয়ালাদিহি, এটা একটা বাব আছে, একটা অধ্যায় আছে। সে অধ্যায়ে তিনি বলেছেন যে মুসলমানদের সন্তানদের প্রথম যে দায়িত্ব, যদি সে কথা বলা শিখে তাহলে প্রথম তাকে যে শিক্ষা দিতে হবে সেটি হচ্ছে কোরআনের জ্ঞান। তাই কোরআন প্রথমত তাকে শেখাতে হবে, তারপরে তাকে অন্যান্য জ্ঞান শিক্ষা দিতে হবে। যদি তাকে কোরআন না শিক্ষা দেওয়া হয় তাহলে সে ডাইভার্টেড হয়ে যায়। এবং এই জন্য ইবনে সিনা তার নিজের জীবন বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে আমি যখন 10 বছর আমার হয়েছে তখন আমি কোরআন পুরো হাফেজ হয়ে গিয়েছি। আমার যখন 12-13 বছর তখন আমি কয়েক লক্ষ হাদিস মুখস্থ করেছি। আমার যখন 13-14 বছর বয়স তখন আমি ফিকহের মোটামুটি পণ্ডিত। এবং 16-17 বয়সে তিনি কিতাবুত তৈব অথবা ইলমুত তৈব, যেটা আমরা মেডিকেল সায়েন্স বলি, চিকিৎসা বিজ্ঞানে তিনি এক্সপার্ট। এরপরে এই হচ্ছে ধরেন মুসলিম মনীষীদের জীবনী আমরা বলছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 7 বছর বয়সে তার পুরো কোরআন হিফজ হয়েছে, 10 বছর বয়সে তিনি মুয়াত্তা মালিক তার মুখস্থ শেষ। এইভাবে গোটা মুসলিম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদের 7-8 বছর বয়সে কিন্তু তাদের কোরআন হিফজ হয়ে গিয়েছে। এই প্রত্যেক মুসলিম মনীষী কিন্তু তাদের হাতে খড়ি হয়েছে তাদের সন্তানদের বা তাদের নিজেদের কোরআনের মাধ্যমে তাদের পড়াশোনা শুরু হয়েছে। এখানে আমি একটু আপনার সাথে মানে শেয়ার করতে চাই, সেটি হলো যে এই সকল জগৎবিখ্যাত জ্ঞানী গুণীদের জীবন পর্যালোচনা করে যেটা আমরা পেয়ে গেলাম বা জানতে পারলাম যে তারা কোরআনে কারিম শেখার কারণে আসলে তাদের এই যে চিকিৎসা ক্ষেত্রে, মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে, বিভিন্ন জ্ঞানের ক্ষেত্রে তাদের উচ্চ শিখরে যেতে কোনো বাধা হয়নি, বরং সহায়ক হয়েছে। তো আমাদের সমাজে এই ধারণাটা কোত্থেকে আসলো যে আসলে বড় হতে হলে মনে হয় ইসলামকে অ্যাভয়েড করে কিছু একটা অন্যদিকে যেতে হয়? আর দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা যখন তারা সারা পৃথিবীর নেতৃত্বে তো তারা ছিল, যখন তারা নেতৃত্ব থেকে তারা সরে পড়লো বা ছিটকে পড়লো বা নেতৃত্ব থেকে তাদেরকে ষড়যন্ত্র করে যখন তাদেরকে বিতাড়িত করা হলো, তখন নতুন একটা শিক্ষা ব্যবস্থা এখানে তারা তৈরি করলো। তারা গবেষণা করে দেখলো যে মুসলিমরা তারা এত পণ্ডিত বা তারা সমাজ, পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি মুসলিম জাতি যারা 1000 বছরের বেশি একাধারে তারা সারা পৃথিবীতে নেতৃত্ব প্রদান করছে, এর অন্য কোনো জাতি কিন্তু না। যেমন ধরুন আমরা সাম্প্রতিক ইতিহাসের কথা বলি, ব্রিটিশদেরকে তো আমাদের চোখে আমরা দেখেছি। ব্রিটিশরা সারা পৃথিবীতে কত বছর শাসন করেছে, তারপরে ব্রিটিশদের পতন আমরা দেখলাম। ব্রিটিশদের পতনের পর আমরা কিন্তু দেখলাম যে আমেরিকান বা ইউরোপিয়ানদের নতুন করে তাদের কিন্তু উত্থান আমরা দেখলাম। কিন্তু এখন আবার আমেরিকানদের পতন এর যুগ আমরা দেখেছি। এর মধ্যে মধ্যখানে আবার সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া, তারা কিন্তু কিছুদিন তাদের উত্থান দেখলাম এবং তারপর তাদের কিন্তু পতন হয়েছে। এখন আমরা আমেরিকান বা এদের পতনের অবস্থা দেখছি। নতুন করে আবার ইস্টে আমরা দেখছি যে চায়না বা ইত্যাদি দেশগুলো তাদের উত্থানে আমরা দেখছি। এরকম কিন্তু এই সকল জাতিপুঞ্জ তাদের 100, 150, 50, 60, 70, 80 এরকম বছর তাদের উত্থান হয়, এরপরে তাদের পতন শুরু হয়। কিন্তু এই মুসলিমরা একমাত্র জাতি যারা 1200, 1300, 1400 বছর প্রায় তারা একাধারে তারা সারা পৃথিবী শাসন করেছে। এটা তখন তারা দেখলো যে তাদের আসলে শক্তির উৎস কি। এরা দেখলো যে শক্তির উৎস হচ্ছে মুসলিম যুবকরা বা মুসলিম শিশুরা, তারা মূলত কোরআন এবং সুন্নাহর জ্ঞান তারা প্রথমে অর্জন করে। অতএব তাদের মূল ভিত্তিটা, মূল ফাউন্ডেশনটা অত্যন্ত শক্ত। এই কারণে তাদের হাজার হাজার এরকম নেতা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের তৈরি হয়। অতএব তারা এই শিক্ষাটাকে তারা একেবারে বাতিল করে দিয়ে নতুন একটা শিক্ষা ব্যবস্থা তারা এখানে তৈরি করলো। যে নতুন শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের সন্তানরা তখন এখন তাদের হয়তোবা মুসলিমদেরই সন্তান, কিন্তু তার সেই সূর্যবীর্য নাই, তার সেই শক্তি নাই, তার সেই আকীদা বিশ্বাস নাই, তার এখন নির্ভরতা অন্য কোনো জায়গায়, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তার আর নির্ভরতা নাই। এখানে মানে তাদের এই যে ষড়যন্ত্রটা আসলে শিক্ষাকে নিয়ে, সেই ষড়যন্ত্রের একটি অংশ মনে হয় এটাও যে আসলে তারা শিক্ষাটাকে দুটো ভাগ করে দিয়েছে, যেটা আমাদের ছিল না আগে। একেবারেই ছিল না। এই জন্য আমরা ইভেন ব্রিটিশরা বাংলাদেশে বা আমাদের বাংলাদেশ বলছি না, ভারতে আসার পূর্বেও এখানে মুসলিমদের শিক্ষা ব্যবস্থা একটাই ছিল, একমুখী শিক্ষা ব্যবস্থা ছিল। এখানেই মূলত বেসিক্যালি আমরা যেটাকে মক্তব বলি, মূলত এটা প্রাইমারি এডুকেশন ছিল। এখানে শিশুরা, মুসলিম শিশুরা গিয়ে তারা কোরআন শিখতেন, তারা সুন্নাহ শিখতেন, তারা ফিকহ শিখতেন, তারা আকীদা শিখতেন, এরকম মৌলিক বিষয়গুলো। তারপরে তারা স্পেশালাইজেশন, এরপরে তারা এখন যেটাকে আমরা ইউনিভার্সিটি বলি, পরবর্তী তারা যেটা নিয়ে তারা আগাতে চাইতো সেই জায়গাতে তারা এগোতো। এই জন্য আপনি যদি আল খাওয়ারিজমের কথা বলেন, যেমন ইবনে সিনার কথা বলছি, জাবের ইবনে আল হাইয়ান অথবা ইবনে আল হাইসাম অথবা এইরকম যত পণ্ডিত আছে, সকল পণ্ডিতদের জীবন আমরা স্টাডি করে দেখি, তাদের শুরু কিন্তু কোরআন, সুন্নাহ, আকীদা ইত্যাদি নিয়ে কিন্তু তাদের শুরু। এরপরে তারা মহাকাশ বিজ্ঞানী হয়েছে, ম্যাথমেটিশিয়ান হয়েছে। যেমন আপনার আল খাওয়ারিজমের কথা বলি, আল খাওয়ারিজমের গ্রন্থ কিতাবুল জাবার ওয়াল মুকাবেলা। এই কিতাবুল জাবার ওয়াল মুকাবেলা, এই আল জাবার শব্দ থেকে এসেছে আল জাবরা, এবং তার নাম যে আল খাওয়ারিজম,
তৎকালীন ল্যাটিন লোকেরা আল খাওয়ারিজম উচ্চারণ করতে পারতো না, তারা বলতো আল খারিজ আলগারিদম তারা বলতো। এখন আলগারিদম থেকে ওরা পাটিগণিতের নামই রেখেছে আলগোরিদম। ওনার আল খাওয়ারিজমের নাম থেকে তারা আলগোরিদম নাম রেখেছে। আলগোরিদম মানে পাটিগণিত, আর আলজাবরা হলো আলজাবরা বীজগণিত। এটা তিনি আবিষ্কার করেছেন মূলত মুসলমানদেরকে যাকাত দিতে হবে, যাকাতটা কিভাবে ক্যালকুলেশন করা যায়। 2 নম্বর হচ্ছে মুসলমানদের যে মিরাস, মৃত্যুবরণ করার পর তাদের সম্পত্তিগুলো যে উত্তরাধিকারীদের মাঝে বন্টন করে দেওয়া হবে, এই বন্টন পদ্ধতিটা কিভাবে আরো সহজ করে করা যায় ম্যাথমেটিক্যালি। এই জন্য তিনি কিতাবুল জাবার ওয়াল মোকাবেলা তিনি লিখেছেন। কিন্তু পরবর্তী দেখা গেল ইউরোপেও সেটা কয়েক শত বছর পর্যন্ত ওটা তাদের পাঠ্যপুস্তক ছিল তাদের ইউনিভার্সিটিগুলোতে। তো অতএব আমরা যেটা বলতে চাই যে মুসলিমরা তারা সকল ক্ষেত্রে তারা পণ্ডিত হয়েছে, কিন্তু তাদের বেসিক ছিল কোরআন এবং সুন্নাহ, ইসলাম। আমার মনে হয় মুহতারাম আসলে সেই কোরআনে কারিমের যে আলোটা, সেই আলোটাকে ধ্বংস করে দেওয়ার জন্যই মূলত আসলে এই শিক্ষা ব্যবস্থাকে ভাগ করে দেওয়া। এবং আমরা আধুনিক সমাজে এখন যেটা দেখতে পাচ্ছি যে এখন যতটুকুনি ছিল আমাদের মুসলিমদের মধ্যে সেই শিক্ষা, কোরআন এবং সেই সুন্নাহর সেই জ্ঞান, সেটাও কিন্তু এখন অনেকটা কমে যাচ্ছে। এটা দুর্ভাগ্য হলো যে আমরা মুসলিমরা আসলে বুঝি না যে আমাদের কল্যাণ কোথায়। আমরা আরেকজনের কাছ থেকে ধার করা পদ্ধতিকেই আমরা মনে করছি যে এটাই আমাদের পদ্ধতি, এটাই আমাদের সেরা। আমাদের কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে যে সকল জাতিপুঞ্জ তোমাদের উপর ঝাঁপড়ে পড়বে, যেমন একজন বুভুক্ষ ব্যক্তি খাবার দেখলে সেটার উপর ঝাঁপিয়ে পড়ে এবং সেটা সে খেতে চায়। তখন সাহাবায়ে কেরাম বললেন যে সেদিন কি আমরা সংখ্যায় কম হব যে সকল জাতিপুঞ্জ আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে খাবে? তখন রাসূল সাল্লাল্লাহু বললেন না, বাল আনতুম কাসীরুন, বরং তোমরা সংখ্যা হবে সেদিন বেশি। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল, বরং তোমাদের অবস্থা হবে তোমরা ওই যে খড়কুটার মতো এরকম হবে। আপনার খরস্রোত অর্থাৎ যেই পানিটা প্রবাহিত, ওইখানে যদি একটা খড়কুটা পড়ে তাহলে খড়কুটা কি সেখানে থাকতে পারে? সেটা দাঁড়িয়ে থাকতে পারে, সেটা কিন্তু চলেই যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করলেন যে এটা কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কারণ হলো যে আল ওয়াহান, তোমাদেরকে আল ওয়াহান পেয়ে বসবে। তখন সাহাবায়ে কেরাম বলবেন ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান বলতে আপনি কি বোঝাচ্ছেন? তখন রাসূল সাল্লাল্লাহু বললেন দুটো, একটি হচ্ছে কারাহিয়াতুল মাউত, একটি হচ্ছে মৃত্যুকে অপছন্দ করা, আর একটা হচ্ছে হুব্বুদ দুনিয়া। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমরা দুনিয়াকে বেশি বেশি ভালোবাসবে আর তোমরা মৃত্যুকে একেবারেই অপছন্দ করবে। আমাদের অবস্থা কিন্তু তাই হয়ে গেছে। আমরা অন্যান্য জাতিপুঞ্জ বা অন্যান্য গোষ্ঠীরা, অন্যান্য ব্যক্তিরা আমাদের জন্য কিছু ছিঁড়ে ফোটা অথবা উচ্ছিষ্ট, যদি বাংলা ভাষায় বলি তাহলে উচ্ছিষ্ট আমাদেরকে দিয়ে দেয়, ছুঁড়ে আমরা সেটাকেই ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা মনে করি যে আমরা তো অনেক কিছু পেয়েছি। তার জন্যই মূলত আমাদের মাঝে একটা হীনমন্যতা তৈরি হয়েছে যে অন্যরা যদি না দেয় তাহলে তো আমরা না খেয়ে মরবো অথবা আমরা বুভুক্ষ থাকবো। এই জন্য তাদের উপর নির্ভর করে তাওয়াক্কুল আল্লাহর উপর না করে ওইদিকে আমরা রেখে আমাদের এই হীনমন্যতা তৈরি হচ্ছে। ফলে আমরা তারা যা দেয় তাকেই আমরা মনে করি কি যে সেটাই স্ট্যান্ডার্ড বা সেটাই বেস্ট, সেটাই আইডল, সেটাই আইডিয়াল, সেটাই আদর্শ, সেটাই একমাত্র অনুকরণীয় বিষয়, সেটাই মডেল, সেগুলোকে আমরা গ্রহণ করছি। কিন্তু আমাদের যে আমাদের যে সোনা আছে, স্বর্ণ আছে, এই স্বর্ণ কিন্তু আমরা একেবারেই মূল্য দিচ্ছি না। আর ওদের যেগুলো আমরা বলি যেগুলো আপনার এমন কিছু যেগুলো কোনো মূল্যহীন, এমন মূল্যহীন জিনিস, সেগুলোকে আমরা মনে করে আমরা গ্রহণ করছি, স্বর্ণের উপর চেয়ে বেশি মূল্যায়ন করছি। অনেক ধন্যবাদ মুহতারাম, সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আমরা বিরতির পর ইনশাআল্লাহ আলোচনা আবারও ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসার আজকে সরাসরি পর্ব। আমরা একটি বিরতির পরে আলোচনায় আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ তাআলা, আমাদের সাথেই থাকুন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ আপনার সেবায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আহায়েদ জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা 2016। আজকে বিনিয়োগ করার মানুষ বেশি, আজকে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট করবে মানুষ। এই সংসদ ফলিত বিষয়সমূহ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করবে। তখন শিক্ষকেরা বলবে যে ব্যবহারিকের জন্য আলাদা একটা ক্লাস করা হোক। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো আজকের সংসদে প্রস্তাব উত্থাপনের জন্য। সেই নিউক্লিয়ার পাওয়ার যদি তারা অ্যাপ্লাই করে, মানে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। আপনার যখন অর্থনীতিটি আলটিমেটলি কাজ করে, আপনার সেই মুসলমান, আপনার সেই লোকজন আপনার সেই দেশের উন্নয়নের জন্য কাজ করবে। মাস্তিকা নিজের মতো আন্দোলন করছিল, মাস্তিকা রাশিয়া নিজের মতো আন্দোলন করছিল। কেন করছিল? রাশিয়ার স্বার্থে কখন লেগেছে মাস্তিকা? ওনার বক্তব্য থেকে অর্থটি পাচ্ছি, তাই আমি পয়েন্টে নিচ্ছি না। আপনি যখন সব রকম মানুষকে একই সাথে জোটবদ্ধ করে ফেলেন, সামগ্রিকভাবে আমি বলবো বিতর্কটি অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। আহায়েদ জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা 2016 শীঘ্রই আসছে শুধুমাত্র addawa.tv-তে। নারী, সম্মান, রাশিকৃত স্বর্ণরৌপ্য আর চিহ্নিত ঘোড়াসমূহ, গবাদি পশু
এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের কাছে চাকচিক্যময় করে দেওয়া হয়েছে। এসব ইহজীবনের ভোগ্য সামগ্রী মাত্র, আর আল্লাহ তার নিকটই রয়েছে উত্তম আশ্রয়স্থল। সূরা আল ইমরান আয়াত 14। বিদ্যুৎ বিলটা, গ্যাস বিলটা যাওয়ার সময় দিয়ে যায়। কিসের বিল মা? এসব বিদ্যুৎ বিলের জন্য আমি বসে থাকি? পৃথিবীর সেই শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর পরে স্থান কার, উনি 3 বার বলেছিলেন মা মা মা। কথা হন, আমার লগে কামে চল। এসব কাম কাজ আমার ভালো লাগে না। তোমার না কইছি প্রত্যেকদিন বেগর বেগর করবা না? কিন্তু যে বাবা এত কষ্ট করে আমাদের জন্য উপার্জন করে আনে, তাদের সঙ্গে এমন কোনো ব্যবহার কখনো করো না যাতে তারা কষ্ট পায়। আমরা আমাদের প্রতিবেশী, সমাজ ও দেশের প্রতি মুমিন হিসেবে কতটুকু দায়িত্ব পালন করছি, যা করছি তা সঠিক করছি কিনা, না করলে একজন মুসলমান হিসেবে কি করণীয়। জিএম সালাউদ্দিনের প্রযোজনায় শমশের আলী হেলালের জীবন ঘনিষ্ঠ আলোচনা অনুষ্ঠান শুদ্ধতার পথে দেখতে চোখ রাখুন প্রতি সোম ও মঙ্গলবার @dawa.tv-তে। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জীবন জিজ্ঞাসার আজকের এই সরাসরি পর্বে। আমরা আলোচনা শুনছিলাম মোহতারামের কাছ থেকে কোরআনে কারিম শেখা এই বিষয়ে। মোহতারাম, আমরা বিশুদ্ধভাবে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের তো সহি কোরআন শেখা খুবই জরুরি। আমরা অনেকেই আছি হয়তো নামাজে খুবই ভালো পাবন্দি, নামাজও পড়ছি কিন্তু তেলাওয়াত বিশুদ্ধ নয়, সেক্ষেত্রে আমরা কি করতে? না, সেক্ষেত্রে তো কোরআন স্পষ্ট নির্দেশ হচ্ছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআনকে শুদ্ধভাবে তারতিলের সাথে তোমরা কোরআনকে পড়ো। তো তারতিলের সাথে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত না করে তাহলে তো তার সালাতই হবে না। কারণ সালাত যদি কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ হয় তাহলে তার সালাত অশুদ্ধ হয়ে যাবে, সালাত তার নষ্ট হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করা ফরজ এবং বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা ফরজ। এখানে যেটি আমাদেরকে দেখতে হবে যে আরবি ভাষা এমন একটা ভাষা যেই ভাষার প্রত্যেকটা বর্ণ উচ্চারণের জন্য আলাদা একটা বৈশিষ্ট্য আছে। এটা পৃথিবীর অন্য ভাষার জন্য নাই, কিন্তু প্রত্যেকটা বর্ণ উচ্চারণের জন্য আলাদা একটা বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্য যদি সেখানে মেনটেন না করা হয় তাহলে অর্থের পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা বলে থাকি, যেমন আলহামদুলিল্লাহ, এখানে হাটা উচ্চারণের জন্য একটা জায়গা আছে, সেই জায়গায় যদি উচ্চারণ আমরা না করি তাহলে আরেকটা হা আছে। সেই হা যদি হয় আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু আমরা সেটা যদি না বলি বুঝি আলহামদুলিল্লাহ, তার মানে হচ্ছে আমাদের যে নেকড়া আছে অর্থাৎ যেগুলো ছেঁড়া জামা কাপড় আছে এগুলো আল্লাহর জন্য। তার মানে হচ্ছে কোথায় গিয়ে আমাদের অবস্থাটা দাঁড়ায়? কুল হু আল্লাহু আহাদ মানে বলুন আল্লাহ এক, কেউ বললো কুল হু আল্লাহু আহাদ মানে খাও আল্লাহ এক। মানে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তাই না? বিপরীত ভাবে একেবারে মানে অর্থকে এভাবে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। সেই জন্য আরবি ভাষাকে এইভাবে উচ্চারণ করতে হবে। কোনো ব্যক্তি যদি উচ্চারণ না করে তাহলে এখানে লাহনে জলি যেটা আমরা বলি যে এখানে একেবারে স্পষ্ট ভুল হয়ে যাবে, তার সালাতে বরবাদ হয়ে যাবে। এই জন্য দেখুন, সালাতের জন্য ইমামতির জন্য রাসূলুল্লাহ বললেন যে ইমামতি কে করবে? ইমামতি করবে আকরাউহুম লিকিতাবিল্লাহ, এর মধ্যে সবচেয়ে ভালো করে যে কোরআন তেলাওয়াত করতে পারে। সালাতের ইমামতির জন্য কিন্তু সবচেয়ে বড় শর্ত এটি। তারপর হচ্ছে যে এর মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে সুন্নাহ জানে, তারপর হচ্ছে সুন্নাহর বিষয়। কিন্তু কোরআনকে সবচেয়ে বেশি যে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে তার কিন্তু ইমামতির তার হচ্ছে অধিকার তার বেশি এবং সে অগ্রগণ্যতা পাবে। তো এই জন্য আমাদেরকে কোরআন স্পষ্ট করে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা নিজেরা, এবং আমাদের শিশুদেরকে সন্তানদেরকে সেভাবে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শেখানো আমাদের জরুরি। দেখুন, এই যে কোরআনে আমরা যে দ্বিতীয় সংকলনটা দেখি, আজ প্রথম সংকলনটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করেছেন, দ্বিতীয় সংকলনটা যেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা করেছেন, এটি করার কিন্তু একটা কারণ আছে। তা হচ্ছে ইরাকে যখন আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন ইরাকে গিয়ে তিনি শুনলেন যে ওইখানে মানুষরা কোরআন তেলাওয়াত করছে একটু বর্ণ, যেমন আদ-দাল্লিন অথবা আয-যালিন, একটা উদাহরণ হিসেবে বলছি আর কি, যে এইরকম একটু সামান্য পরিবর্তন, দুইটাই তেলাওয়াতই কিন্তু জায়েজ, কিন্তু উনি দেখলেন যে সামান্য একটু পরিবর্তন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু যে বর্ণনাটা যে কালেকশনটা করেছেন সেখানে ছিল উনজিলাল কোরআনু আলা সাবআতি আহরুফিন, এই যে সাবআতি আহরুফে তেলাওয়াত করার এখানে একটা সুযোগ ছিল। অতএব এরকম ভাবে সেই কালেকশনটা ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এরকম একটা পরিস্থিতি, লোকেরা তো আজমি যারা অনারবরা তো তারা একজনে কোরআন তেলাওয়াত করছে ওয়ালা দাল্লিন, আরেকজনে পড়ছে ওয়ালা যাল্লিন, এখন দুইজনের সাথে লাগছে মারামারি, একজন বলে আমার তেলাওয়াত শুদ্ধ, আরেকজন বলে আমার তেলাওয়াত শুদ্ধ। এই যে একটা হেরফের, দুইটাই কিন্তু বৈধ তেলাওয়াত। এই অবস্থা শুনে তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু বললেন করণীয় কি? তখন তিনি বললেন যে না, কোরআনকে একটা লাহাজায়
একটা লাহাজা একটা একটা হরফে পদ্ধতিতে। কোরআনকে একটা পদ্ধতিতে কালেকশন করতে হবে। এবং আমাদের কাছে যে মুসহাফটা, এই মুসহাফ কিন্তু ওই একটা হাফসের রাবায় যেটা আমরা জানি যে সেই বর্ণনায় কিন্তু আমাদের কাছে আছে, যাতে সামান্যতম সন্দেহ যাতে মানুষের মাঝে কোনোভাবে তৈরি না হয়। সেখানে এত বড় একটা রেভলিউশন, বিপ্লব যদি শুধুমাত্র এই কারণে হতে পারে, তাহলে আমরা কোরআনকে কিভাবে অশুদ্ধ তেলাওয়াত করব, অশুদ্ধ উচ্চারণ কিভাবে করব? মোতাবেক এখানে আমরা আসলে দুনিয়ার অনেক জ্ঞান বিজ্ঞান শেখার ক্ষেত্রে তো আমরা অর্থ ব্যয় করি, টাকা পয়সা ব্যয় করি। অন্য ভাষা শেখার ক্ষেত্রে বিদেশে যাব, আমি কোরিয়ান ভাষা শিখছি, চায়না ভাষা শিখছি, সৌদি আরব গেলে আরবি ভাষা শিখছি, কিন্তু আমরা কোরআন কারীম শেখার ক্ষেত্রে আমাদের এই দৈন্যদশা কেন আসলে? আমাদের এই দৈন্যদশা হচ্ছে যে আমরা গুরুত্ব প্রদান করছি না, আমাদের কোনো ইমিডিয়েট কোনো রেজাল্ট নাই। কোরআন তেলাওয়াত করলে যে ইমিডিয়েটলি আমরা যে কিছু পাবো, নগদ কিছু পাবো, এরকম কোনো অবস্থা নাই। অন্য কিছু ইয়ে পড়লে নগদ পাওয়া যাবে। একটা এক্সাম্পল দেখুন, আমরা আমাদের দেশেই দেখি যে মাদ্রাসা যে আমাদের বাসায় আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য যে হুজুরকে রাখি, সেখানে 200, 500, 1000 টাকার উপরে। আমি অনেক বড় লোক আছে, মানে অর্থনৈতিকভাবে অনেক ধনী, এরকম লোকেরা আমাকে বলেছে যে একটু আমাদেরকে একজন হুজুর দেন না, বা একটু বাসায় পড়ানোর জন্য। তখন দেখা গেল একজনকে দেওয়ার পরে আমার কাছে পরবর্তীতে বলে তাকে কত দিতে হবে। আমি যখন একটা অ্যামাউন্টের কথা বলি, তখন বলে এত টাকা দেওয়া লাগবে। কিন্তু এই লোকই আমার কাছে আবার যখন ইংরেজি বা ম্যাথ অথবা সায়েন্স পড়ানোর জন্য টিচার চায়, তখন তাকে 10, 15, 20,000 টাকা দিয়ে তার একটু গায়ে লাগে না। তার মানে কোরআনটাকে তিনি কি দেখছেন? সবচেয়ে গুরুত্বহীন। এটা গুরুত্বহীন মনে করছেন যে এটা গুরুত্বহীন, এটা পরে শিখলো না শিখলেন নাই। কারণ এটাকে তার ইমিডিয়েটলি আসলে কিছু পাচ্ছে না, মনে করছে যে এটা আমি কি আর হবে। আর ওইটা পড়লে তিনি ইমিডিয়েটলি নগদ কিছু পাবেন, অথবা পরবর্তীতে চাকরির বাজারে তার খুব ভালো থাকবে, ইত্যাদি ইত্যাদি তিনি মনে করছেন। তো আমরা তো এরকম একটা দুর্ভাগ্যজনক অবস্থায় বসবাস করছি। আর তাছাড়াও দেখুন, সংস্কৃতিটা এমন একটা পর্যায়ে গিয়েছে যে কোরআনের জ্ঞানের যারা ধারক, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে প্রশ্নবিদ্ধ করে দেখা হচ্ছে। আপনি সমাজে দেখুন, আপনি দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরছেন, অথবা আপনাকে ভিন্ন চোখে দেখা হয়, আপনাকে বিভিন্ন বিশেষণ দেওয়া হয়। আপনি সিনেমা, নাটক ইত্যাদিতে দেখা যাবে যে সেখানে দাড়িওয়ালাকে খারাপ চরিত্রে ভিলেন হিসেবে তাকে দেখানো হচ্ছে। বাংলাদেশে কোথায় দাড়িওয়ালা লোকেরা এরকম খারাপ কাজ করছে? বাংলাদেশে আলেম ওলামায়ে কেরাম যারা আছেন, যারা এই দেশের সংস্কৃতিকে সবচেয়ে বেশি লালন করেন, আবার যদি এই দেশে নতুন করে কোথাও কারো বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করতে হয়, তাহলে আমার বিশ্বাস এই দেশের ওলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করবেন। তাহলে সেই দেশের ওলামায়ে কেরামদেরকে এইভাবে নিকৃষ্টভাবে দেখানো, যারা এই ভিলেনের বিভিন্ন সময়ে যারা দেশের বিরোধিতা করেছে, ইত্যাদি করেছে, তারা কি ওলামায়ে কেরাম? মোটেই না। সেখানে ভিন্ন লোকেরা তারা এগুলো করেছে। অতএব এই যে একটা কালচার তৈরি হয়েছে, এই কালচারের কারণে মূলত লোকেরা এদিকে আসতে চায় না, লোকেরা এদিকে হাত বাড়ায় না, তারা এগুলো নিয়ে চিন্তা করতে তারা ভয় পায় যে আবার কোন দিকে চলে যাবে নাকি। মোতারাম, আমরা একটু এই প্রসঙ্গে আপনার কাছে আবারও আসি যে আসলে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু প্রচলিতভাবে দুটো ধারা আছে লেখাপড়ার ক্ষেত্রে, একটি মাদ্রাসা, একটি জেনারেল শিক্ষা। তো আমরা এটা দেখেছি, বাস্তবতার কথা বলছি, যে মাদ্রাসায় একটা ছেলে লেখাপড়া করে সে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় গিয়ে সে সকলকে পেছনে ফার্স্ট হয়েছে। আমরা এরকম বহু নজির আমাদের এই নিকটতীতে হয়েছে, এবং আমাদের অনেকের পরিচিত সন্তানরাও কিন্তু এই ভালো ফলাফল করেছে। তো সেখানে দেখা গেছে যে মাদ্রাসার স্টুডেন্টরা ভালো করার পরেও তারা ইউনিভার্সিটিতে ভালো কোনো সাবজেক্টে তারা ভর্তির চান্স পাচ্ছে না। এটা কেন আসলে? এটা তো একেবারে স্পষ্ট যে এখানে যারা পড়াশোনা করছে তারা যে এত ব্রিলিয়ান্ট হতে পারে, তারা যে এত ভালো করতে পারে, তাদের যে দক্ষতা যোগ্যতা এই লেভেলের আছে, এটি সমাজে তারা প্রতিষ্ঠিত হতে দেবে না। এটি যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তো ওই স্ট্রিমে ওই দিকে লোকেরা ঝুঁকবে। তারা মনে করবে, আরে তাহলে তো ওইখানে গেলে আমরা দুনিয়াও পাচ্ছি, আখিরাতও পাচ্ছি। এটা তারা প্রতিষ্ঠিত হতে দেয় না, এটা তারা প্রতিষ্ঠিত হতে দেবে না। তাহলে তাদের যে হিডেন এজেন্ডা আছে, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য আছে, তাদের যে প্রাপ্তি আছে, দুনিয়া যে ভোগ করার তাদেরই একমাত্র অবলম্বন, এটা যে তাদের আছে, এগুলো তারা হয়তো হারিয়ে ফেলবে। সেই জন্য এই ভয় থেকে মূলত তারা এই কাজগুলো করছে। কিন্তু মনে রাখা দরকার, আলটিমেটলি কিন্তু আমাদেরকে একটি জায়গায় গিয়ে একত্রিত হতে হবে, কবরে। সেখানে কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আখিরাতে আমাদেরকে এগুলোর জন্য জবাবদিহি করতে হবে। আলটিমেটলি আমি এবং আপনি এবং এরা সবাই, এরা যখন মারা যাবে, আমাদের প্রত্যেকের অবস্থান তখন কোথায় হবে মনে রাখা দরকার। এই জন্যে আমাদেরকে দ্বীনি শিক্ষা দেয়া ছাড়া আমাদের সন্তান, আজকে দেখুন সমাজে এত রাহাজানি, এত ত্রাস, এত 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 এখন যে পরিমাণ মাদকের যে বিস্তার দেখি, এত খারাপ অবস্থা, শিশু সন্তানদের, ছেলে মেয়েদের, তাদের নৈতিকতা এমন লেভেলে গিয়ে পৌঁছেছে যে বাবা মা এগুলো উচ্চারণ পর্যন্ত করতে পারে না। এগুলো থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা, কোরআনের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেয়া। যদি আমরা এটাও যদি না করি, তাহলে এই প্রজন্মকে রক্ষা করার কোনো উপায় নেই। 20-30 বছর পরে দেখা যাবে যে আমাদের নিজের সন্তানদেরকে আমরা চিনছি না, এরাই আমাদের সন্তান।
এটা আমাদের বলার মতো কোনো অবস্থা থাকবে না। আমরা মোহতারাম এটাও দেখেছি, আমাদের এই সভ্য জগতের দাবি করছি আমরা, এখন উন্নতি হয়েছে অনেক, যে একটা মেয়ে তার আপন বাবা মাকে আমরা দেখেছি বাংলাদেশে, সে পুলিশের অনেক বড় কর্মকর্তা ছিলেন, দুজনকে হত্যা করে ফেলছে। এই যে একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে, আসলে এইটার মূল কারণটা, এটা মূল কারণ তো দিনী শিক্ষার অভাব। কারণ এর মধ্যে তো একটাই তার চিন্তা, একটাই তার প্রবণতা, সেটা হলো দুনিয়া। দেখুন, আপনি আমাদের কথা চিন্তা করছি যে আমাদের বাবা মার ব্যাপারে আমরা কোরআন এবং সুন্নাহ এরকম পড়েছি যে তাদের দিকে তাকানো হচ্ছে একটা হজ্জে মাবরুরের ইবাদত। এবং একজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দিনে যদি কয়েকশো বার তাকায়, রাসূলুল্লাহ বলেন তাহলে কয়েকশো বারই এই হজের সওয়াব পাবে। আমরা যখন এটা শুনি তখন বাবা মায়ের দিকে একটু অসন্তুষ্টি দৃষ্টিতে, মানে মহব্বতের দিকে আমাদের তাকানোর, কত রহমতের দিকে, কত সম্মানের দৃষ্টিতে আমরা তার দিকে তাকাবো। আর এরা যখন মনে করে যে দুনিয়ায় তাদের সবকিছু, দুনিয়াতে তাদেরকে পাইতে হবে, আমি আরো চাই, আরো চাই, তখন সে মনে করে এই বাবা মা থাকলেই তো আমি দুনিয়া পাচ্ছি না, অতএব সম্পদগুলো আমি ব্যবহার করতে পারবো, গ্রাস করতে পারবো, আমি একটি কম্পিউটার কিনতে পারবো, আমি মোবাইল কিনতে পারবো, স্মার্টফোন নিজের মতো করে আমি ইত্যাদি করতে পারবো বাবা মা না থাকলে। অতএব তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এটি হচ্ছে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই জন্যে আমরা যদি একটি সুষ্ঠু সুন্দর সমাজ চাই, তাহলে আমাদেরকে এমন সমাজ তৈরি করতে হবে যেখানে বেসিক্যালি প্রধান যে শিক্ষাটি আমাদের সন্তানরা পাবে সেটি হচ্ছে দ্বীনি শিক্ষা, নৈতিকতার শিক্ষা। নৈতিকতা শুধুমাত্র দিন থেকে, ধর্ম থেকে আসে, অন্য কোথাও থেকে নৈতিকতা আসে না। অন্য সবকিছু কিন্তু আমাদেরকে শুধুমাত্র ভোগ শেখায়, যে ভোগ। দেখুন, এই যে আমরা আমাদের দেশে যে বিভিন্ন আন্দোলন দেখি, সবগুলো আন্দোলন কিন্তু অধিকারের আন্দোলন। আমার এটা চাই, আমার অধিকার কোথায় গেল, আমি অধিকার পাই না, শুধু পাওয়া, কিন্তু দেওয়া অথবা দায়িত্ব, এটার কোনো আন্দোলন আছে? কিন্তু কোরআন এবং সুন্নাহয় আমরা যা দেখি সব কিন্তু আপনার দায়িত্বের আন্দোলন, যে আপনার এটা দায়িত্ব, আপনার এটা দায়িত্ব, আপনার এটা দায়িত্ব। অতএব আমরা যদি আমাদের দায়িত্বশীল হই, দায়িত্বগুলো পালন করি, চাইতে হবে না, তাহলে কি আর আমাদের চাইতে হয়? অতএব আমি যদি দায়িত্বশীল হই, তখন তো আরেকজনের ওইখানে আমার কোনো কিছু নেয়ার, তখন তাকে বরং আমি প্রোটেকশন প্রদান করব। আরেকজনের সম্পদ কুক্ষিগত করা, তার জীবন কুক্ষিগত করা, তার সম্মান নষ্ট করা, এগুলো তো চিন্তাই আসবে না, কারণ তাকে আমার প্রোটেকশন দেয়া তখন আমার দায়িত্ব হয়ে দাঁড়ায়। জি, অনেক ধন্যবাদ মোহতারাম, সুন্দর করে বলেন। একটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আসলে আমরা যেভাবে বলছি একতরফাভাবে যে কোরআনের একাডেমি শিক্ষা দিতে হবে, বলেই যাচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ সেই কথাগুলো আল্লাহ বলার তৌফিক বেশি দেন, কিন্তু এর দ্বারা কিন্তু একটা বিপরীতমুখী কিছু লোক যারা আছেন তারা বলবেন যে আসলে এগুলো শিক্ষা দিয়ে লাভ কি। যেমনটা আমরা দেখেছি নিকট অতীতে কেউ একজন দাবি করে বসলেন যে শরীয়তে ওযু করি, নামাজ পড়ি, এই ধরনের শিক্ষা বাংলাদেশে কেন হবে, এটি সাম্প্রদায়িক শিক্ষা, এটা হতে পারে না। আপনি কি বলবেন? না, তো এরা তো আসলে নিজেরাই জানে না যে এরা কত বড় সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক মানে হচ্ছে কোনো একটা সম্প্রদায়কে কি করা, কোনো একটা সম্প্রদায়কে প্রমোট করা। তো তারা যে সম্প্রদায়কে প্রমোট করছে এটা তো ইসলাম বিরোধী সম্প্রদায়। তারা তো আরো বেশি নিকৃষ্ট টাইপের সাম্প্রদায়িক তারা, কারণ তারা তো ইসলামিক যে সাম্প্রদায়িকতা, ইসলামকে যদি তারা সাম্প্রদায়িক বলে, যদিও ইসলাম কোনো সাম্প্রদায়িক বিষয় না, ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সারা আল্লাহর সকল সৃষ্টির জন্য কিন্তু ইসলাম মানে হচ্ছে কি আত্মসমর্পণ কার কাছে? যিনি সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার কাছে। তো এই সূর্য কার কাছে আত্মসমর্পণ করেছে? চাঁদ কার কাছে আত্মসমর্পণ করেছে? আমরা যে বাতাস নিচ্ছি, এই বাতাস কার কাছে আত্মসমর্পণ করেছে? যে জমিন আমি হেঁটে বেড়াচ্ছি এত দর্প, এত অহংকার করে, সে জমিন কার কাছে আত্মসমর্পণ করেছে? সবকিছু কিন্তু আল্লাহ সুবহানাহু আতাইনা তাআইন, আল্লাহ সুবহানাহু বলেছেন যে তোমরা আসো, যে তোমরা তাওয়ান আও কারহা, তোমরা ইচ্ছায় অথবা অনিচ্ছায় আমার আত্মসমর্পণ করো। তারা বলল, আল্লাহ আমরা ইচ্ছায় আপনার কাছে আত্মসমর্পণ করলাম। আমরা সেই আল্লাহর কাছে আত্মসমর্পণের কথা বলছি ইসলামে। তো তারা তো এরা তো অন্য একটা জায়গার কাছে আত্মসমর্পণের কথা তারা বলছে। তো তারা তো আরো বেশি সাম্প্রদায়িক, নিকৃষ্ট টাইপের, জঘন্য টাইপের, মূর্খ টাইপের সাম্প্রদায়িকেরা। তো এই সকল সাম্প্রদায়িকতার কথা যারা বলে, তাদের মুখে এই সাম্প্রদায়িক কথা বলে। আরেকটা বিষয় দেখুন, এই সকল লোকেরা যারা, তারা নিজেদের নামটা তো সাম্প্রদায়িক। যদি ইসলাম যদি সাম্প্রদায়িক হয়, তাহলে তার নামটা কি? সে তার নামটা পরিবর্তন করে ফেলে না কেন? তার বাবার নামটা সে কেন পরিবর্তন করে ফেলে না? তার মায়ের নামটা কেন? তার নাম শুনলেই তো বোঝা যায় একটা ধর্ম বা একটা ধর্মের অনুসারী, এটা সাম্প্রদায়িক। যদি এটা সাম্প্রদায়িক কথা হয়, তার নামটা আগে চেঞ্জ করা উচিত। নামটা তো তার পরিবর্তন করে ফেলা দরকার, এফিডেভিট করে সে পরিবর্তন করে ফেলুক যে ওই আমার নাম এরকম। আমার বিশ্বাস যদি নাম ডেভিড রাখে, তাহলে সেটাও কিন্তু আরেকটা সাম্প্রদায়িকতা হবে, আরেকটা সম্প্রদায়ের নাম এটি হবে। অতএব সে তার নাম কুকুর বা বিড়াল বা ইত্যাদি নামে রাখুক, আমি জানি সেটা বললো একটা সাম্প্রদায়িক হতে, কুকুর কিন্তু একটা সম্প্রদায়। আমি জানি না সে আসলে লাস্টে সে কোথায় যাবে। তো একটা এই সকল লোকেরা কি মৃত্যুর পরে কি তাদেরকে কোনো সম্প্রদায়ের কাছে যেতে হবে না? তার কি জানাজা হবে না? তাকে দাফন কাফন করা হবে না? তখন সে কোন সাম্প্রদায়িক কথা যাবে? আমরা এই জন্য তাদেরকে বলি যে পত্রিকায়, টেলিভিশনে তারা ডিক্লেয়ার করে দেখ যে আমার মৃত্যুর পরে কোনো জানাজা হবে না, আমার কাছে কোনো এই আসবে না,
না, সে আসবে না, এরকম সাম্প্রদায়িক সে স্পষ্ট করে বলে দেখ। অতএব মুসলমানরা তাকে নিয়ে কোনো চিন্তাই করবে না, তার নাম থাকবে মুসলিম। অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা আসবো বিরতির পরে আলোচনা ইনশাআল্লাহ তাআলা। আপনাকে শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, কোরআনে কারিমের শিক্ষা, সেই বিষয়ের নানা দিক নিয়ে আলোচনা শুনছিলাম মোহতারামের কাছ থেকে। আর একটি বিরতির পরে আমরা আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথেই থাকুন। সবাইকে স্বাগত জানাচ্ছি আহায়েদ জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা 2016। আজকে বিনিয়োগ করার মানুষকে বেশি আজকে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট করবে মানুষকে। এই সংসদ ফলিত বিষয়সমূহ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করবে। তখন শিক্ষকেরা বলবে যে ব্যবহারিকের জন্য আলাদা একটা ক্লাস করা হোক। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো আজকের সংসদে প্রস্তাব উত্থাপনের জন্য। সেই নিউক্লিয়ার পাওয়ার যদি তারা অ্যাপ্লাই করে মাননীয় স্পিকার, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনার যখন অর্থনীতিটি আলটিমেটলি কাজ করে, আপনার সেই মুসলমান, আপনার সেই লোকজন আপনার সেই দেশের উন্নয়নের জন্য কাজ করবে মাস্পিকা। নিজের মতো আন্দোলন করছিল মাস্পিকা, রাশিয়া নিজের মতো আয়োজিত আন্দোলন করছিল। কেন করছিল? রাশিয়ার স্বার্থে কখন লেগেছে মাস্পিকা? ওনার বক্তব্য থেকে অর্থটি পাচ্ছি, তাই আমি পয়েন্টে নিচ্ছি না। আপনি যখন সব রকম মানুষকে একই সাথে জোটবদ্ধ করে ফেলেন, সামগ্রিকভাবে আমি বলবো বিতর্কটি অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। আহায়েদ জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা 2016 শীঘ্রই আসছে শুধুমাত্র আদ্দাওয়া.টিভিতে। তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভূত কল্যাণ লাভ করে। জ্ঞানবানরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। সূরা বাকারা আয়াত 297। দৈনন্দিন জীবনে ইসলাম এই স্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু করেছে নতুন ধারার অনলাইন পোর্টাল পয়গাম.com। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন এবং মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও আদর্শকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমাদের নির্মিত অনুষ্ঠানমালা সম্পর্কে জানতে ও আমাদের প্রবন্ধ নিবন্ধ লেখনী পড়তে ভিজিট করুন www.পয়গাম.com। ফেসবুকে লাইক দিন www.facebook/পয়গাম। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে। আমরা আলোচনা শুনছিলাম কোরআন শিক্ষা, সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছিল মোহতারামের সাথে। যে মোহতারাম, আমরা একটি বিষয় আপনার কাছে আবারও আসছি যে আমাদের পাঠ্যপুস্তকে আসলে এই যে নীতি নৈতিকতার যে জ্ঞানটা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের লালন করে আসছে। এখানে যারাই যখন শাসন করেছেন তারা উপলব্ধি করেছেন যে আসলে এই দেশের সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেওয়া প্রয়োজন। সেটাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তো এখানে সেইটা কিছুটা কাটছাট করা, শরতে অজু হবে, এটা খুবই অনেকের কাছে কষ্টকর, কিন্তু পাঠা বলি হতে পারে সেটা ওনার কাছে খুব মানে গ্রহণযোগ্য মনে হচ্ছে। তো আসলে অসাম্প্রদায়িক শিক্ষা বলতে আসলে আমরা কি বুঝি? উনি এইটাকে কাটছাট করে দিয়ে বাদ দিয়ে আর একটাকে উনি কায়েম করতে চান, তার মানে কি আসলে ওটাই কি আসলে মূল বিষয়? এদের আসলে মূল সমস্যা হলো যে এদের আসলে ইসলাম বিদ্বেষ। তারা সরাসরি কথা বলতে পারে না, তাদের বিভিন্ন এজেন্ডা আছে। তো আর দিস পিপল আর পেইড এজেন্ট, তারা তো আসলে কিছু পয়সা পায়। আমি অনেক সময় আমার কষ্ট লাগে, যেমন ধরুন আমরা তো অনেক কাজ করে আমাদেরকে জীবনযাপন করতে কত কষ্ট। এই সকল লোকেরা টাকা পায় কোথায়? এদের সংসার চলে কোথেকে? এদেরকে টাকা দেয় কি? আসলে আমার কাছে আমি জানি না এদের কোনো ব্যবসা আছে কিনা, তাও আমি জানি না। এবং আমি কনফার্ম তাদের কোনো ব্যবসা নাই, এদের কোনো চাকরি নাই, এটাও আমি কনফার্ম। তাহলে এরা চলে কোথায়? এদেরকে টাকা দেয় কোথেকে? নাহলে 2-4টা টকশো করে কত টাকাই পায়? এদের তো কোটি কোটি টাকা এদের খরচ। এরা এই সকল টাকা পায় কোথায় আমি জানি না। এদের বাড়ি গাড়ি বৃত্ত এগুলো কোথেকে আসে? নিশ্চয়ই কারো না কারো এজেন্ডা এরা বাস্তবায়ন করছে। অতএব আমাদেরকে দুর্ভাগ্য হলো যে আমরা এগুলোকে তদন্ত করে দেখি না, অথবা এগুলো আমাদের সামনে কেউ নিয়ে আসে না। নাহলে এই সকল লোকদের কোনো কাজ নাই, এই সকল লোকরা এগুলো বলে বলে বেড়ায়। তাদেরকে কে এই সকল এজেন্ডা দিচ্ছে? কাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করছে? ইসলাম বিদ্বেষ কেন তারা করবে? তারা তো অন্য ধর্মের বিরুদ্ধে, অন্য কারো বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই, একটা কথাও কারো বিরুদ্ধে নাই। সব কথাবার্তা কিন্তু শুধুমাত্র তাদের ইসলামের বিরুদ্ধে। এবং সেখানে তো অন্য ধর্মের গ্রন্থ লেখকদের সেখানে কথা আছে, অন্য ধর্মের বক্তব্য সেখানে আছে, সেটা নিয়ে তো তারা কোনো কথা বলে না, আপত্তি নেই। সব আপত্তি হচ্ছে আসলে ইসলাম নিয়ে। কারণ প্রথমত হচ্ছে এজেন্ডা তো শয়তানের, সেটা তারা বাস্তবায়ন করছে। আবার মানুষ কিছু শয়তান আছে, এই শয়তানের এজেন্ডাও তারা বাস্তবায়ন করছে। তো যাই হোক না কেন, আলটিমেটলি যার এজেন্ডাই তারা বাস্তবায়ন করুক না কেন, কিন্তু এই এজেন্ডা আলটিমেটলি কিন্তু সফল হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যদি এটিকে অপছন্দ করে, তাহলে আল্লাহর দ্বীন
অন্য আল্লাহ সকল বিজয় দিনের করবেনই। উপর অবশ্যই বিজয় করবেন। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তাই না? তারা কিন্তু তাদের ফুদি তারা এটাকে নিভিয়ে দিতে চায়। আল্লাহু ইউতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদি মুশরিকরা এটিকে অপছন্দ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে তিনি কিন্তু অবশ্যই অবশ্যই পরিপূর্ণতা দান করবেন। অতএব আমাদেরকে আমরা হতাশ না, কারণ আমরা তো এরা আসলে তো ইসলামের ক্ষতি সাধন করছে না, মুসলমানদের সাময়িক বা ক্ষণিকের কিছুটা হয়তো বিপদে পড়ছে, কিন্তু আলটিমেটলি আল্লাহর দিন বিজয়ী হবে। আল্লাহর দিনকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। অতএব তার দিন বিজয়ী হবেই হবে। এরা একদিকে দিনকে বন্ধ করতে চায়, কিন্তু হাজার চ্যানেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। দিনের প্রবণতা হচ্ছে এরকম, যেমন ধরুন কোথাও দিয়ে যদি পানি ঢুকতে চায় কোথাও, আপনি একটু বাঁধ দিলেন, তখন কি হবে? ওই পানি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিক দিয়ে লিক করবে, বিভিন্ন দিক দিয়ে তখন কিন্তু পানি ঢুকতে থাকবে। সমাজে কিন্তু তাই হয়, যখন একটা চ্যানেল বন্ধ হয়, একটা দ্বার যখন বন্ধ হয়ে যায়, তখন শত দ্বার কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দেন। অতএব এটি তাই হবে, কারণ এটি ইসলাম হচ্ছে এমন প্রবাহিত, এত দ্রুত বেগে প্রবাহিত একটি শক্তির নাম, যে শক্তি কোনোভাবে আড়াল দেওয়া যায় না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই মিশন নিয়ে যুগে যুগে নবী রাসূলরা এসেছেন। আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য তিনি তো একক ব্যক্তি মাত্র ছিলেন, কিন্তু সেই একক ব্যক্তি থেকে সারা গোটা পৃথিবীতে কিভাবে ইসলাম ছড়িয়ে পড়েছে, এটি ইসলামের অনেক ধন্যবাদ। জি জি, চমৎকার করে বললেন, সুন্দর করে বিষয়টি বললেন মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আসলে আজকের আলোচনায় মোহতারামের কাছ থেকে এতক্ষণ পর্যন্ত যে বিষয়টি শুনতে পারলাম এবং বুঝতে পারলাম, সেটি হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দিন আমাদের কাছে এসেছে, কোরআনে কারিম এসেছে, এই কোরআনে কারিমের উপরে ভিত্তি করে যুগে যুগে বড় বড় জ্ঞানী মনীষী তৈরি হয়েছেন। আজকের এই পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের এই জগতে আমরা যত বড় বিজ্ঞানীদের নামই শুনি না কেন, সবাই কিন্তু এই বেসিক্যালি কোরআনে কারিমের উপরই তারা লেখাপড়া করে বড় বড় জ্ঞানী বিজ্ঞানী হয়েছেন। সুতরাং আজকের এই জগতে যারা এই কোরআন থেকে এই জাতিকে, এই উম্মাকে যারা বিচ্ছিন্ন করতে চায়, আসলে তারা বোকার স্বর্গেই বাস করে। কোরআনে কারিম থেকে মুসলিম জাতি সত্তাকে কোনোদিন বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ তাআলা। এটা আরও বেশি মজবুত হবে, আরও বেশি শক্তিশালী হবে। মোহতারাম, আপনার কাছে আবারও আসছি আমরা। কোরআনে কারিম তো বিশুদ্ধ করে তেলাওয়াতের বিষয়টি আমরা বুঝতে পারলাম, এটি আসলে বোঝার জরুরত কতটুকু রয়েছে? বোঝার জরুরত আসলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলই করেছেন কোরআন যাতে আমরা বুঝি, লিয়াতাদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যাতে এর আয়াতগুলো নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে, মানুষ যাতে চিন্তা ভাবনা করে এবং এখান থেকে যাদের দৃষ্টি রয়েছে তারা যাতে এখান থেকে শিক্ষা অর্জন করে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেনই মূলত কোরআনকে আমাদের বোঝার জন্য। এবং আপনি দেখুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা 10টি আয়াত পর্যন্ত তেলাওয়াত করে তারপর থেমে যেতেন, এটি তারা বোঝার জন্য। তারপর এতটুকু না বুঝে তারা সামনে অগ্রসর হতো না। অতএব কোরআনের তেলাওয়াত শব্দের অর্থের মধ্যে রয়েছে যেটি বুঝে উপলব্ধি করে একজন ব্যক্তি তেলাওয়াত করে। আমাদের সমাজে ধারণা হলো তেলাওয়াত মানে আসলে বুঝি আর না বুঝি পড়া, এটা পড়া, এটা বাস্তব তো আসলে অর্থ এটা নয়, না মোটেই না। তেলাওয়াত করলে একজন ব্যক্তি সওয়াব পাবেন, শুধুমাত্র যেটা আমরা এমনিতে আমরা উচ্চারণ করে যেটা পড়ি, যেটা এটার জন্য সওয়াব আছে, তিনি 10টি করে নেকি পাবেন। জি, কিন্তু তিনি যদি বুঝে তেলাওয়াত করেন তাহলে তো বহু গুণ, এই যে কত গুণ, এর তো আমরা হিসাব করে বলতে পারবো না। কারণ সেখানে তিনি তেলাওয়াতের একটা সওয়াব পাচ্ছেন, আর হচ্ছে কি, আর হচ্ছে জ্ঞান অর্জনের জন্য সওয়াব পাচ্ছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ফজলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম, যে একজন জ্ঞানী এর মর্যাদা একজন সাধারণ মানুষের মর্যাদার তুলনায় তো এরকম এত বেশি যে আমার মর্যাদা তোমাদের সাধারণ ব্যক্তির উপর যেরকম। অতএব একজন ব্যক্তি যিনি শুধু তারা তেলাওয়াত করলেন, তার মর্যাদা যিনি বুঝে বুঝে তেলাওয়াত করলেন, তার মর্যাদার মতো ওই যে রাসূল ইসলাম এবং সাধারণ মানুষের মর্যাদা যে তারতম্য, এত ব্যাপক তারতম্য। অতএব আমাদেরকে মূলত বুঝেই তেলাওয়াত করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেজন্যই কোরআন আমাদের জন্য নাজিল করেছেন, আমাদেরকে বুঝতে হবে। কিন্তু কোরআন বোঝার জন্য আমাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে আরবি ভাষা বোঝা। আচ্ছা, আরবি ভাষা যদি আমরা না বুঝি তাহলে কোরআন কিভাবে বুঝবো? এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বিখ্যাত বক্তব্য আছে, তিনি বলেছেন তাআল্লামুল আরাবিয়্যা ফাইন্নাহা মিন দীনিকুম, তোমরা আরবি ভাষা শিখো কারণ এটা তোমাদের দ্বীনের অংশ। তাআল্লামুল ফারাইদা ফাইন্নাহা মিন দীনিকুম, তোমরা ফারায়েজ শিখো কারণ এটি তোমাদের দ্বীনের অংশ। তোমরা আরবি ভাষা শিখো, তোমরা ফারায়েজ শিখো। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইন্না নাফসাল লুগাতিল আরাবিয়্যাতি মিনাদ-দীন, যে আরবি ভাষাটা সাধারণত আরবি ভাষাটাই দ্বীনের অংশ। কারণ হচ্ছে তিনি বলেছেন যে কারণ এটা হচ্ছে আরবি ভাষা শেখা লিআন্না ফাহমাল কোরআনি ওয়াস সুন্নাতি ফরদুন, কোরআন এবং সুন্নাহ বোঝা হচ্ছে ফরজ। আর কোন একজন ব্যক্তি কোরআন এবং সুন্নাহ বুঝতে পারবে না
আরবি ভাষা যদি সে না জানে। এবং এই জন্যে ফামা লা ইয়াতিম্মুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, অতএব যেইটার অনুপস্থিতিতে ওয়াজিব কাজ সম্পাদন করা যায় না সেই কাজটি করা ওয়াজিব। অতএব আরবি ভাষা শেখা, তিনি বলছেন ফারদুন ওয়াজিবুন, অত্যাবশ্যকীয় ফরজ। ফরজ বললেই কিন্তু যথেষ্ট ছিল, কিন্তু ইবনে তাইমিয়া তার ইক্তেদাউস সিরাত গ্রন্থে তিনি স্পষ্ট করে বলেছেন যে ফাহমুল লুগাতিল আরাবিয়্যাতি ফারদুন ওয়াজিবুন, এটা অত্যাবশ্যকীয় ফরজ। শুধু ফরজ বললেই কিন্তু হয়ে যেত, খুবই গুরুত্বপূর্ণ। মানে কতটা গুরুত্বপূর্ণ। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি পাঠিয়েছেন, অন্য একজন ব্যক্তি একটা চিঠি লিখে তার কাছে পাঠিয়েছিলেন। ওই চিঠিটার মধ্যে একটু কিছু বাক্যগত ভুল ছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আল আশআরীর কাছে ফিরতি চিঠি লেখেন যে ফাকান্না কাতিবাকা সাউতান, যে এই চিঠিটা লিখছে তাকে কয়েকটা দৌড়া মারো, কারণ সে আরবি ভাষা বলে লিখলো। এটা তো কোনোভাবে আমি মেনে নিতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে আল্লিমু সিবিয়ানাকুম আস-সিবাহাতা ওয়ার রিমায়াতা ওয়া রুকুবাল খাইলে, যে তোমরা তোমাদের সন্তানগুলোকে তিনটা জিনিস শেখাও। একটা হচ্ছে তাদেরকে ওই যে সাঁতার কাটা শেখাও, দুই নম্বর তাদেরকে তীর মারা শেখাও, তিন নম্বর হচ্ছে তাদেরকে ঘোড়ায় আরোহণ করে এটা শেখাও। তিনি মানে তীর মারাকে এত পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একদল বাচ্চার পাশে দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন ওরা তীর মারে, তখন তিনি বললেন যে তোমরা তীর মারা ভালো করে শিখো, ফা ইন্না আবাকুম কানা রামিয়ান, কারণ তোমাদের পিতা ইসমাইল আলাইহিস সালাম তিনি তীরন্দাজ ছিলেন। অতএব তীর মারা, তীর নিক্ষেপ করতে শেখা, টার্গেট সই করা, এটা ইসলামিক খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। ওমর রাদিয়াল্লাহু এটা খুবই পছন্দ করতেন। একবার তিনি একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন, দেখা গেল ওইখানে একদল পোলাপাইন তারা তীর মারা শিখছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে তারা বললেন, ইয়া আমিরাল মুমিনিন নাহনু কওমুন মুতাআল্লিমিন, হে আমিরুল মুমিনিন, আমরা একটা শিক্ষার্থী, আমরা একটা গ্রুপ, বাচ্চা, আমরা এখানে শিখছি। তখন ওমর রাদিয়াল্লাহু এমন ক্ষিপ্ত হলেন যে তোমরা এই যে তীর মারতেছো, এই তীর মারা আমি খুবই পছন্দ করি, কিন্তু তোমাদের তীর মারাটারা এগুলো আমার কাছে কোনো ভালো লাগতেছে না, আগে আরবি ভাষা শেখো, কারণ তোমরা ভুল আরবি বলছো। কারণ আমরা জানি যে ইন্না কওমুন মুতাআল্লিমুন হওয়ার কথা ছিল, কওমুন মুতাআল্লিমুন, কিন্তু তারা বলছে কওমুন মুতাআল্লিমিন। তিনি বলেন তোমাদের আরবি ভাষাই ঠিক নাই, যাও আগে আরবি ভাষা শেখো, আগে আরবি ভাষা শিখো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাহিমাল্লাহু ইমরাআন আসলাহা লিসানা, ওই ব্যক্তির উপর আল্লাহর রহম করুক যেই ব্যক্তি তার আরবি ভাষাটা ভালো করে শিখেছে, আল্লাহ তার উপর রহম করুক। অতএব আরবি ভাষা ইমাম শাফিঈ তো তিনি বলতেন আরবি ভাষা শিখে এটা আমাদের আকীদার অংশ, এটা আমাদের ঈমানের অংশ। যেহেতু কোরআন এবং সুন্নাহ এখানে, কোরআনের ভাষা, এটা শিখতেই হবে, কোরআন এবং সুন্নাহর ভাষা, এটা আমাদেরকে শিখতে হবে, এটা আমাদের আকীদার অংশ। ইভেন ইমাম বুখারী, ইমাম শাফিঈ কিন্তু ব্যাপক পরিমাণে শুধু বেদাত নিয়ে কথা বলতেন, সমাজে যে সকল বেদাত। জি। তখন লোকেরা তাকে প্রশ্ন করলো, আপনি যে এত বেদাত নিয়ে কথা বলেন, বেদাত কেন এত সংগঠিত হচ্ছে এটা বলেন। তখন তিনি বললেন লিবুদিন নাসি আনিল লুগাতিল আরাবিয়্যা, মানুষ আরবি ভাষা থেকে অনেক দূরে সরে গেছে, এই জন্য বেদাত সংগঠিত হচ্ছে। বলা হলো যে কেন? বলে আরবি ভাষা জানে না দেখে সে কোরআন এবং হাদিস বোঝে না, কোরআন এবং হাদিস না বোঝার কারণে সে বেদাত করতেছে। অতএব এই জন্য আরবি ভাষা শেখানো আমাদের জন্য অত্যাবশ্যকীয়। এবং ওই যে আমি যে এর আগে যে কথা বললাম যে ইবনে সিনা রাহিমাহুল্লাহ এবং ইবনে খালদুন তারা যে তাদের গ্রন্থগুলোতে যে কথা বলেছেন, তারা কিন্তু আরবি ভাষার কথা বলেছেন যে মুসলিম সন্তানদেরকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি এক সমান্তরালে আরবি ভাষা শেখাতে হবে, সমান্তরালে তাদেরকে আরবি ভাষা শেখাতে হবে। যদি আরবি ভাষা তাদেরকে না শেখানো হয় তাহলে সেখানে অনেক ভুল ত্রুটি সেখানে সংগঠিত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন ব্যক্তি কোনো একটি কথা বলতে গিয়ে তিনি ভুল করেছিলেন। তখন রাসূলুল্লাহ সেখানে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে বললেন যে আরশিদু আখাকুম, তোমাদের এই ভাইকে আরবি ভাষাটা ভালো করে শেখাও, এই আরবি ভাষা আসলে ভালো করে বলতে পারছে না। অতএব আরবি ভাষা শেখা এটা আমাদের কিন্তু অস্তিত্বের অংশ। এবং এই জন্য আমি সাধারণত একটা কথা যেটি আমার নিজেরও ভালো লাগে, আমি সেটা বলে থাকি, সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা আছে একটা, কিন্তু আমাদের একটা দ্বীনি ভাষা আছে, একটা দ্বীনি ভাষা আছে, দ্বীনের একটা ভাষা আছে, সেই দ্বীনের ভাষা হচ্ছে আরবি। মাতৃভাষা এটা, এই মাতৃভাষা আমরা শিখবো, কিন্তু দ্বীনের ভাষা যেটা, এটাকে অবশ্যই শিখতে হবে, কোনো অন্যথা নাই। আমাদের সন্তানগুলোকে আমরা যদি আরবি ভাষা শেখাই, আরবি ভাষা এমন একটা ভাষা, এখন আমরা তো ইংরেজি দৌড়াতে আরবি ভুলে যাচ্ছি, আরবি ভাষা এমন একটা ভাষা, এই ভাষা হচ্ছে উম্মুল লুগাত, সারা পৃথিবীর সকল ভাষার মা, সকল ভাষার মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ, সকল ভাষার এটা মা। এমন আমরা এখানে আলোচনা করলে সেটা বলতে পারতাম যে ইংরেজি ভাষা, ল্যাটিন ভাষা, ইউরোপিয়ান ভাষা, এরকম ভাষাতে প্রায় 1200 থেকে 1300 শব্দ আছে যেগুলো আরবি ভাষা থেকে সরাসরি তারা গ্রহণ করেছে, কারণ তাদের ভাষাকে তারা সমৃদ্ধ করেছে আরবি ভাষা দিয়ে। এই জন্য আরবি ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআনের মতো এই গ্রন্থ যেই ভাষাটি ধারণ করেছে সেই ভাষাটি কি পরিমাণ মর্যাদা সম্পন্ন হতে পারে। অনেক ধন্যবাদ মোহতারাম, সুন্দরভাবে আরবি ভাষার গুরুত্বটা বুঝিয়ে বললেন।
আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা আবারও। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম মহতারামের কাছ থেকে আরবি ভাষা শেখার গুরুত্বটা কত বেশি জরুরি আমাদের জন্য। আমাদের সন্তানদেরকে আমরা ইংরেজি শিখাই, ম্যাথমেটিক্স শিখাই, আরও অনেক কিছু আমরা শেখাই, কিন্তু আরবি শিখাই না। আবার শেখালেও সেক্ষেত্রে আমাদের গুরুত্ব খুবই কম থাকে। আসলে আমরা আজকের এই আলোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের ভাষা আমরা শেখাবো, যেটি মহতারাম বললেন দিনই ভাষা। অবশ্যই আমাদের দিন জানার জন্যে, মানার জন্যে আরবি ভাষার কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ তাআলা আমরা এই বিষয়ের উপরে বাকি আলোচনা করবো একটি বিরতির পরে। আমাদের সাথেই থাকুন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। altanzil.tv والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। কোরআনকে জানতে, কোরআনকে মানতে altanzil.tv নিয়ে এলো কোরআন কেন্দ্রিক নানা আয়োজন। وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। মহাগ্রন্থ আল কোরআনকে সঠিকভাবে অনুধাবন এবং কোরআন নির্দেশিত জীবন বিধানকে বাস্তবায়নের লক্ষ্যেই যাত্রা শুরু করেছে altanzil.tv। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, সেই আলোকে জীবন গড়ুন। altanzil.tv, কোরআনের বাংলা চ্যানেল। বলুন, হে রাসূল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান, আয়াত ৩১। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের এই পর্বে। আমরা আলোচনা শুনছিলাম মোহতারামের কাছ থেকে কোরআন শেখার সে বিষয়ে। মোহতারাম, আমাদের এতক্ষণ পর্যন্ত আলোচনার যে দুটো বিষয় আমি বুঝতে পেরেছি এবং দর্শকরাও শুনে আশা করছি তারা লাভবান হয়েছেন। তার মধ্যে প্রথম দুইটা হক ছিল, একটা হলো কোরআন তেলাওয়াত করা বিশুদ্ধভাবে এবং দ্বিতীয় হকটা ছিল কোরআন বুঝে পড়া। আমরা কোরআনের আর কি হক আমাদের জন্য রয়েছে? কোরআনের এরপর যেটি হক সেটি হচ্ছে যে কোরআন অনুসারে আমাদের জীবনকে পরিচালনা। কোরআনের মূলত চারটি হক, তোর মধ্যে এটি তো আমরা বললাম তেলাওয়াত করা এবং কোরআন বোঝা। 3 নম্বরে যে সেটি হচ্ছে কোরআন অনুসারে আমাদের জীবনকে পরিচালনা করা। দেখুন, যেই ব্যক্তি কোরআন অনুসারে তার জীবনকে পরিচালনা করলো না, সেই ব্যক্তি সমাজ বা রাষ্ট্রে কিভাবে কোরআনের অ্যাপ্লিকেশন করবে? তার তো কোরআনের দাওয়াত দিতে হবে না মানুষকে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে 4 ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করা যায় না। 4 ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করা যায় না। এর মধ্যে 2 জন ব্যক্তি হচ্ছে যে রাজুলুন আমিলুন সালেহুন, এমন একজন ব্যক্তি যে কি সে ভালো আমল করছে এবং ভালো আমল করছে, এরকম এক যে আবিদুন সালেহুন, সে এমন এক যে আবেদ এবং সে সালেহ, কিন্তু সে লা ইয়ালামু মা ইয়াতাহাদ্দাসু বি, সে আসলে কি বলে সে নিজেই জানে না। এমন একজন ব্যক্তি। আমরা যেরকম আমাদের বহু আবেদ আছে কিন্তু বহু আল্লাহওয়ালা আছে, সে কিন্তু কোনো জ্ঞানই, তার দিনই কোনো জ্ঞানই নাই। এবং মুহতারাম, একটু মাঝখানে বলে নিই যে আমাদের সমাজে এখন কিছু দায়ী বা ওয়াইজ তৈরি হয়েছেন, যেটা ময়দানে হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলেন, কিন্তু আসলে যা বলছেন সেটা কি অথেন্টিক কিনা কিছুই জানে না। এই শ্রেণী তারা আসলে। জি, এর কথাই বলেছেন যে সে আসলে কি আলোচনা করছে সে নিজেই জানে না, কারণ এর কোনো অথেন্টিসিটি তার কাছে একেবারেই নাই। এইরকম একজন ব্যক্তি। আরেকজন ব্যক্তি হচ্ছে যে যা জানে সে অনুসারে সে আমল করে না। অথবা এরকম একজন ব্যক্তি, এই 2 জনের কাছ থেকে কোনো জ্ঞানই নেওয়া যাবে না, তার কোনো কথাই শোনা যাবে না। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন। তো যাই হোক না কেন, আমরা যে কথা বলছিলাম যে একজন ব্যক্তিকে তিনি যা জানেন সে অনুসারে তাকে অবশ্যই আমল করতে হবে। এবং কিয়ামতের দিন আমরা জানি যে আল্লাহ সুবহানাহু বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা আমল করো না সেটা তোমরা কেন বলো? যদি এর অর্থ কি, এর অর্থ আমরা এটা বুঝাই না কখনো যে
একজন ব্যক্তি যেটা আমল সে করবে না, সেই কথা সে বলতেই পারবে না, বিষয়টা কিন্তু আমরা সেটা বুঝাচ্ছি না। আমরা বলছি যে একজন ব্যক্তির এই কমিটমেন্ট থাকা উচিত, সে যেটা জানে সেটা আমি আমল করব, সেটা আমল করবে। এই কমিটমেন্ট তার থাকা। বিভিন্ন কারণে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আমল করতে পারে না, কিন্তু তিনি কি দাওয়াত দেবেন না? অবশ্যই তিনি দাওয়াত দেবেন। মোহতারাম, একটু আপনার কাছে আবার আসি, সেটা হলো আমল করার ক্ষেত্রে যেটি আমাদের করণীয়, সেক্ষেত্রে কি আমি যা বুঝবো সেটাই কি আমার করণীয়, নাকি এই বোঝার ক্ষেত্রে আমার কোনো সাহাবায়ে কেরামের অনুসৃত যে পন্থা সেটাকে আমাকে? অবশ্যই আমাদেরকে তো বুঝতে হবে আমাদের এই উপলব্ধিটা, আমাদের এই বোধ এবং উপলব্ধিটা, এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, রাসূল ইসলাম, সাহাবায়ে কেরাম, সালফুস সালেহিন তারা কিভাবে বুঝেছেন সেই উপলব্ধি অনুসারে সেভাবে আমাদেরকে বুঝতে হবে। কারণ মনে রাখতে হবে, যেই সমাজে এই কোরআন নাজিল হয়েছে তাদের চেয়ে আমরা ভালো বোঝার কোনো অবস্থা নাই, তাদের চেয়ে আমরা ভালো কোনোভাবে বুঝতে পারবো? যাদেরকে কেন্দ্র করে, যাদেরকে উপলক্ষ করে, যাদের বিভিন্ন কনটেক্সটে, যাদের বিভিন্ন সিচুয়েশনে, যাদের বিভিন্ন প্রশ্নের কারণে, যাদের বিভিন্ন আবেগ ইচ্ছার কারণে, বিভিন্ন আবেগ ইচ্ছার কারণে কোরআন নাজিল হলো, তাদের চেয়ে আমরা ভালো কিভাবে বুঝবো? সম্ভব? অসম্ভব। অতএব তারা যেভাবে বুঝেছে, যাদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিলেন যে তোমরা এই কাজ করো, এটা করো না ইত্যাদি, অথবা এভাবে চলো, এভাবে চলো না, তারা যেভাবে বুঝেছেন তার চেয়ে ভালো আমি বুঝার কোনো অবস্থা আছে? কোনোভাবে অবস্থা নেই। এই জন্যে তারা কিভাবে বুঝেছেন, তাদের ইমিডিয়েটলি পরবর্তী যারা এসেছেন তারা কিভাবে বুঝেছেন, এইটি মূলত সেই বিষয়কে আমাদের সামনে সেটা আমাদেরকে মূলত সামনে রাখতে হবে, সামনে রেখে পরবর্তীতে আমাদেরকে মূলত ব্যাখ্যা করতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম, সালফুস সালেহিন বা উলামায়ে মুতাকাদ্দিমিন তারা যেভাবে বুঝেছেন সেগুলোকে সামনে রেখে মূলত আমাদেরকে ব্যাখ্যায় যেতে হবে। আমাদেরকে নতুন করে কোনো ব্যাখ্যা দাঁড়া করানো, আমি এমন কোনো ব্যাখ্যা দাঁড় করানো যেটা আমার আসলে ব্যাখ্যাটা সাহাবায়ে কেরামের সাথে যায় না, কিন্তু আমি বলছি যে আমার একটা কমন সেন্স আমাকে বলছে এইটা রাইট না, এমন বিষয়টাকে আমার ক্ষেত্রে বিশুদ্ধ হতে পারে, কিন্তু সেটা কি মুসলিম উম্মার জন্য জরুরি? এক্স্যাক্টলি। এই জন্য আমাদেরকে দেখতে হবে যে আসলে সালফুস সালেহিন তারা কিভাবে দেখেছেন। সালফুস সালেহিন যে আমাদের চেয়ে কম জ্ঞানী বিদ্বান ছিলেন তা তো বলার চিন্তা করার সুযোগ নেই। এটা যদিও এখন কেউ হয়তো বলতে পারে যে আমরা তাহলে তাআসসুবির দিকে অথবা আমরা তাকলিদের দিকে চলে যাচ্ছি, তাকলিদ বা অন্ধ অনুসরণ সেটা করছি না, অন্ধ অনুসরণের কথা বলছি না। আমাদের একটা উপলব্ধি থাকতেই পারে যেটা আমরা নতুন করে সেখান থেকে হয়তোবা কিছু আমাদের কনটেক্সটে কিছু উপলব্ধি আমরা আনবো, কিন্তু এই উপলব্ধিটা কোরআন এবং সুন্নাহর যে মূল স্পিরিট সেখান থেকে বিপরীত হতে পারবে না, বিপরীত তো কোনোভাবে হবে না, মাকাসিদে শরিয়ার তো কোনোভাবে লঙ্ঘন তো কোনোভাবে হতে পারবে না। এই জন্য আমাদেরকেও নিশ্চয়ই আমাদেরকেও মনে রাখতে হবে যে আমরা তো জ্ঞানের ক্ষেত্রে পারফেক্ট নই, আমরা তো জ্ঞানের ক্ষেত্রে পারফেক্ট নই, আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে। এই জন্য সালফুস সালেহিনের মানহাজটাকে সামনে রেখে মূলত সামনে আমাদের এগোনো, এটাই আমাদের জন্য সেফ। যে তাহলে আমাদের 3 নম্বর হক আমাদের এসে গেল যে আমাদের নিজেদের আমল করা, আমাদের পরিবারগুলোকে সেখানে সেভাবে গঠন করতে হবে। এটি হচ্ছে কিন্তু আমাদের ইমিডিয়েট রেসপন্সিবিলিটি। মোহতারাম, এই আমলের ক্ষেত্রে আরেকটি বিষয় আমি ঢুকে গেলাম, সেটি হলো যে আমরা অনেক সময় যারা দায়ী আছি, আমরা দাওয়াত করি এমন একটা ভাবে মনে হচ্ছে যেন কথাগুলো যে বলছি এগুলো সব আপনাদের জন্য, আমার জন্য না। এক্স্যাক্টলি। মানে আপনি যেহেতু বারবার কথাটা বলছিলেন যে আমার নিজেকে আমল করা, আমার মনে হচ্ছে যে এটাই তো বিশুদ্ধ কথা, যে আমি নিজে আমল করব পরে অন্যকে বলবো। কিন্তু আমরা কি করি, আমরা ওয়াজ করতেছি কানের মধ্যে আঙ্গুল দিয়ে সুর দিয়ে, আর মনে করছি যে কথাগুলো সব জনগণের জন্য, আমার জন্য না। এই জন্য দুর্ভাগ্যজনকভাবে আমাদের বক্তব্যগুলোর আসর কিন্তু এই জন্যই কম হচ্ছে। এই জন্য বক্তব্যের আসর কম হয়, কারণ আমরা আসলে দায়ী না। দায়ী মানে কি? দায়ী মানে নিজে যিনি অন্যকে দাওয়াত দেন। এখন আমরা তো আর দাওয়াত দিই না, আমাদেরকে কেউ দাওয়াত দিয়ে নিয়ে যায়। জি, তাই না? সেখানেও আমাদের বাস্তবতা বিপরীত হয়ে গেছে, অবস্থা থাকে। তো ফলে আমরা তো আসলে রিয়েলি দাওয়াতের বা দায়ীর যে কাজ, সেই কাজটি আমাদের মাধ্যমে হয় না। 2 নম্বর হচ্ছে একজন ব্যক্তির কথায় তখনই প্রভাব পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে মুত্তাকি কে, এটা আমরা কিভাবে বুঝবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে দেখার পরে তোমার আল্লাহর কথা স্মরণ, তাই না? আল্লাহর কথা স্মরণ পড়বে, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত তোমার মধ্যে তৈরি হবে, সেই ব্যক্তি মূলত মুত্তাকি। অতএব আমাদের অবস্থাটা তো সেরকম না যে আমাদেরকে দেখে অন্য কারো কি আল্লাহর কথা মনে পড়ে না, বরং আমাদেরকে দেখলে এরকম অবস্থা যে আল্লাহর কথা ভুলে যায় এমন একটা অবস্থা মানুষের তৈরি হয়। আসলে দায়ীর ক্ষেত্রে মুহতারাম, মানে বক্তব্যের মাধ্যমে দাওয়াতের চাইতে একজন দায়ী যদি জীবন্ত দায়ী হয়, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, মাঝে মাঝে তিনি বলতেন যে কুনু দুআতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন, তোমরা আল্লাহর দ্বীনের প্রতি মানুষকে দাওয়াত দাও কিন্তু চুপ থেকে। তখন তাকে তার সাহাবরা বলতো যে এটা কিভাবে? তখন তিনি বলতেন যে বি আখলাকিকুম, তোমাদের চরিত্রের মাধ্যমে, তোমাদের চরিত্র মাধুর্যতা এত সুন্দর হোক যে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে যত পরিমাণ লোক ইসলাম গ্রহণ করেছে, তার আসওয়াদেক, তার আল আমিন, এই সকল উপাধির কারণে যত লোক ইসলাম গ্রহণ করেছে, লোকেরা তার কাছে এসে তার ব্যাপারে খুবই খারাপ কথা শুনে, কিন্তু তার কাছে এসে তার চরিত্র মাধুর্য দেখে তার ব্যাপারে আমরা এরকম শুনলাম,
কোশ্চেনকালে হতেই পারে না। এবং আমরা হুদাইবিয়ার সন্ধির বিষয় দেখি, সেখানে যারা রাসূল ইসলামের কাছে গেল তার বিরুদ্ধে কোরাইশদের পক্ষ হয়ে, তারা কিন্তু ওইখান থেকে ফিরে আসবে যে না এই মুহাম্মদের ব্যাপারে তোমরা যা বলছো সব মিথ্যা, এগুলো কোনোটাই ঠিক নয়। সেজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মূলত আমাদের চরিত্রটি সেরকম করা দরকার। সারা পৃথিবীতে লোকেরা ইসলাম এখন গ্রহণ করছে মুসলমানদের চরিত্র দেখে নয়, অথচ বিপরীত ঘটনা ছিল আগে, যে মুসলমানদের চরিত্র দেখে তারা মুসলমান হতো। জি মুহতারাম, অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন, আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে শীতকালে সকালে ফজরের নামাজ পড়তে সম্ভবত। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। জি জি জি, দর্শক প্রশ্ন করুন। নামাজ পড়তে জি শীতকালে ফজরের নামাজ পড়তে উযু করতে হয়, শীতের জন্য করতে পারি না। আচ্ছা, তাই বিল্ডিং এর দেওয়ালেতে তায়াম্মুম করলে হবে? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা দীর্ঘ সময় পরে আসলে একটা প্রশ্ন পেয়ে গেলাম এবং খুব রোমান্টিক প্রশ্ন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ছোট বোনের মতো মনে হলো যে না, ওযুর পানি থাকা অবস্থায় কখনো তায়াম্মুম করে কোনো ব্যক্তি সালাত আদায় করতে পারবে না, যদি না ওযু করলে তার জীবন নাশের কোনো আশঙ্কা থাকে, তার রোগ আছে, ওই রোগটা বৃদ্ধি হওয়ার কোনো আশঙ্কা থাকে, এইরকম কোনো পরিস্থিতি যদি না হয় তাহলে তাকে অবশ্যই ওযু করতে হবে। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে এমন কোনো আমলের কথা বলবো না যে আমলটা তোমরা আমল না করলেও তোমরা সওয়াব পেতে থাকবে, বা আমলের অনুপস্থিতি তোমরা সওয়াব পেতে থাকবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটি হচ্ছে যে ইসবাহুল উযুই আলাল মাকারিহি, যে কষ্ট হওয়া সত্ত্বেও ওযুটাকে সুন্দরভাবে করা, অথবা কষ্টের জায়গাগুলোতে ওযুর পানি ভালো করে পৌঁছে দেয়া, দুটো অর্থ হতে পারে। তো অতএব এটা কষ্ট তো শীতকালে কষ্ট হবেই, অতএব এখানেই তো দিনের কি আমার পরীক্ষা তো এখানে, মজা তো এখানে, তৃপ্তি তো এখানে, আনন্দ তো এখানে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার যে আমি যখন একটু কষ্ট করব তখনই আমার তৃপ্তিটা বেড়ে যাবে, তখন আরো তৃপ্তি বেড়ে যাবে না। সেজন্য আপনাকে অবশ্যই, আর এখন তো আমরা ঢাকা শহর বা অন্যান্য জায়গায় তো এখন চুলা আছে, যে সেগুলো চুলাতে পানি একটু গরম করে আমরা ওযু করতে পারি, আর খুব বেশি কষ্টের বিষয় আমার মনে হয় না। এবং বিভিন্ন জায়গাতে তো ওই যে ইলেকট্রিক হিটার বা ইত্যাদি থাকে, যে বা গিজার থাকে, বিভিন্ন সেখানে গরম পানির ব্যবস্থা আছে। আমার মনে হয় না যে ইট ইজ এ পানি থাকতে এটা আসলে দেয়ালের সাথে করে এটা করতে পারবেন। আর তিনি যে দেয়ালের কথা বলছেন, নিশ্চয়ই সেখানে অন্য আয়োজন আছে, পানি গরম করার ব্যবস্থা আছে। জি, অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা তাহলে আমাদের আলোচনার পরিসমাপ্তিতে চলে আসি মোহতারাম। তাহলে তিনটি হক আমরা খুব পরিষ্কার করে বলুন। চতুর্থ যে হক সেটি হচ্ছে সমাজকে সেভাবে তৈরি করতে হবে, সমাজকে সেভাবে গড়তে হবে, সমাজকে সেভাবে বিনির্মাণের জন্য। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। আল্লাহ সুবহানাহু বলেছেন, আল্লাহ যেটা নাজিল করেছেন সে অনুসারে যে তার জীবন পরিচালনা করে, বিচার ব্যবস্থা পরিচালনা করে, সেভাবে যে হুকুম দেয় না সে জালেম, কাফের, ফাসিক, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা ঈমানদার তাদেরকে আপনি এরকম পাবেন না যে আপনি আল্লাহ রাসূল হিসেবে তাদেরকে যে ফয়সালা দিয়েছেন ওই ফয়সালার ব্যাপারে তাদের আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে সে ব্যাপারে তাদের কোনো ইখতিয়ার থাকবে, তাদের নিজেদের কোনো মত থাকবে। যে আল্লাহ সুবহানাহু বলেছেন যে ঈমানদারদের জন্য এটি কখনো এদের জন্য শোভনীয় নয় যে হে নবী আপনি তাদেরকে কোনো একটা ফয়সালা দিলেন, ওই ফয়সালা তারা মেনে নেবে না, এটা কখনো তাদের জন্য ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এইজন্য ঈমানদারদের তো দায়িত্ব হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলে দিয়েছেন সেটাকে আমার জীবনে বাস্তবায়ন, সেটাকে জীবনে এবং সমাজে সেটাকে বাস্তবায়ন করা। অতএব সমাজে বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করবেন, কিন্তু এই কাজ তার যতটুকু তিনি লোকজনকে আহ্বান করবেন, লোকজনকে তিনি দিন বোঝাবেন, লোকজনকে তিনি দিনের কথা বলবেন, সমাজে যেখানে যেখানে তার প্রভাব আছে সেখানে তিনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন, এতটুকু পর্যন্ত তার দায়িত্ব। বাকিটা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ মুহতারাম, জাযাকুমুল্লাহ খায়র, আহসানুল জাযা। আজকের আয়োজনে চমৎকার করে কোরআন শেখা এবং কোরআন নিয়ে কথা বললেন, আপনাকে আল্লাহ তাআলা উত্তম জাযা, আল্লাহ সুবহানাহু আপনাকে অতি উত্তম জাযা দান করুন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আজকের পর্ব থেকে আমরা যা কিছু জানলাম সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মহাগ্রন্থ কোরআনে কারীম দিয়েছেন। এই কোরআনের উপরে আমাদের যে হক রয়েছে সেটি হলো আমাদের প্রথমত তেলাওয়াত শিখতে হবে, এটি বুঝতে হবে, আমার জীবনে আমল করতে হবে এবং এই কোরআনে কারীমের দিকে মানুষদেরকে, মানব জাতিকে আহ্বান জানাতে হবে। সেই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, শিক্ষা ব্যবস্থায় সর্বত্র আমরা কোরআনে কারীমের এই বিধানকে চালু করার চেষ্টা করি।
এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কোরআনে কারিমের আলোয় আলোকিত করার চেষ্টা করি। আমরা আলোকিত মানুষ চাই, এই স্লোগান আমাদের আছে, কিন্তু সেই আলোকিত মানুষ গড়ার জন্যে কোরআনে কারিমের আলোর কোনো বিকল্প নেই, রসুলের সহি সুন্নাহর আলোর কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ওয়াহাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।